আসসালামু আলাইকুম সবাইকে। নতুন সপ্তাহে আমার নতুন আরেকটি সোলো কাস্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান, প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের ছেলে। তো আপনারা চাইলে মোরে বরিশালের মনেও করতে পারেন। আমি ডাইলে নুনও দিতে পারি, আবার টেস্টফুল ডিজাইনও করতে পারি। 16 বছর বয়স থেকেই ডিজাইনের সঙ্গে আমার পরিচয়। নিজের অজান্তেই সফটওয়্যার ডিজাইন করার একটা আকাঙ্ক্ষা থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে শুরু করে নিজের আইডিয়ার ভিজুয়াল মকআপ ডিজাইন করা। এরপরে অ্যাডোবি ফটোশপ, স্কেচ, অ্যাডোবি এক্সটি পেরিয়ে এখন ফিগমাতে ডিজাইন করছি আজ প্রায় 13 থেকে 14 বছর হয়ে গেল। আমি কাজ করেছি দেশি বিদেশি অনেকগুলো কোম্পানির সাথে, যার বেশিরভাগই ছিল আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, এবং সাথে পৃথিবী জুড়ে কয়েকশো ক্লায়েন্টের সাথে। যাই হোক, এতক্ষণে বুঝে গেছেন আমি কোন হনুরে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মনুরে। আমার সম্পর্কে আরও জানতে বা আমার কাজ দেখতে আপনি ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইটে noman.design এই অ্যাড্রেসে। তো আমার এই সলোকাস্টের মূল উদ্দেশ্য হলো আপনাদের সাথে আমার ডিজাইনের কিছু থট, আইডিয়া, ফিলোসফি বা এইসব ব্যাপার স্যাপার নিয়ে একটু গল্পগুজব করা। তবে অবশ্যই এখানে আলোচিত প্রতিটা বিষয় আমার একান্তই ব্যক্তিগত অভিমত, যেগুলো হয় আমি কুড়িয়ে পেয়েছি অথবা নিজের চিন্তা করে বের করেছি। গত পর্ব বা আমার প্রথম পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একজন ডিজাইনার হওয়ার জন্য কোনো টুলসের উপরে ভরসা না করে কিংবা টুলসে পারদর্শী হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজাইন থিঙ্কিং প্রসেসটা বুঝে প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি করা, সমস্যা নিয়ে ঘাটাঘাটি করা। উদাহরণ বা ইন্সপিরেশন হিসেবে আমরা স্পাইডারম্যান হোমকামিং থেকে একটি ছোট ক্লিপ নিয়েছিলাম। No, please, Let's have it. you don't understand. This is all I have. I'm nothing without this suit. If you're nothing without this suit, then you shouldn't have it, okay? সেই পর্বের মোরাল অফ দ্য স্টোরি ছিল কোনো টুলস নয়, বরং আপনার ডিজাইন ক্যারিয়ার শুরু করা উচিত প্রবলেম সলভিং মাইন্ডসেট থেকে, যেখানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি হবে আপনার মেইন টুল। তো চলুন আমরা এখন শুরু করি আমাদের সলোকাস্টের দ্বিতীয় পর্ব। বেশ অনেকদিন পরেই মুভি দেখতে আসছি। শেষমেশ মুভি দেখেছিলাম নেপাল বসে। আজকে টম ক্রুজের একটি নতুন মুভি আসছে, সেটা দেখতে আসছি, মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং। টম ক্রুজ আমার খুবই পছন্দের একজন নায়ক বা অভিনেতা। বেশ হ্যান্ডসাম, পার্সোনালিটি আছে, অভিনয় ভালোই করে। আমার আবার গোয়েন্দাটার ব্যাপার সবাই বেশ ভালো লাগে। ছোটোবেলায় ভুরি ভুরি 3 গোয়েন্দা পড়েছি। কিশোর পাশা, মুসা বা রবিনের গল্প পড়ার সময় নিজেকে ওদের জায়গাতেই দেখতাম। গল্পে ঢোকার আগেই রহস্য সমাধানের চেষ্টা করতাম। এরপরে ফেলুদা, ব্যোমকেশ সহ আরও অনেক গল্প পড়েছি, মুভি দেখেছি। তাদের গল্পটাকে আরও বাস্তবে ভিজুয়ালাইজ করতে দার্জিলিং গিয়েছি, গ্যাংটকে গন্ডগোলও ফেস করেছি। আমার রিসেন্ট পছন্দের গোয়েন্দা হচ্ছে একেন বাবু, পিওর এন্টারটেনমেন্ট উইথ দ্য গোয়েন্দাগিরি। যাই হোক, এবার বাংলা ছেড়ে হলিউডে যাই। মুভি শুরু হলো, দেখছি হঠাৎ বেশ থ্রিলিং সিন। টম ক্রুজ একটা বাইপ্লেন থেকে ঝুলছে। আরে এই ক্লিপের প্রমোশনই তো দেখেছিলাম। টম ক্রুজ নিজেই এই বাইপ্লেন থেকে ঝুলে ঝুলে শট দিয়েছে। এরপরে আরও একটি দৃশ্য, প্যারাসুট নিয়ে আকাশ থেকে পড়ছে, তাও আবার আগুন ধরে গেছে, আকাশ থেকে ঘুরপাক খেতে খেতে মাটিতে পড়ছে। এই শটটা নেওয়ার জন্য টম ক্রুজ 16 বার প্যারাসুট নিয়ে লাফ দিয়েছে, তাও আবার আগুন ধরিয়ে। If this is twisted while it's burning, I'm going to be spinning and burn. I have to kick out of the twist and then ignite it within 10 seconds. ভাবা যায় এই 2025 সালে এসেও ভিএফএক্স বা সিজি এর এত আধুনিকতা, এত হাই কোয়ালিটির কাজ, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো মুভি বানিয়ে দিতে পারে, সেখানে 63 বছরের এই অভিনেতা কি পাগলামি টেনে করছে। কিন্তু কেন? এদিকে আমরা আবার ভয়ে রাত পার করছি, এআই বুঝি আমাদের চাকরি খেয়েই দিল। আসলে ভয় ব্যাপারটা মানুষকে সবসময় ইম্পোস্টার সিনড্রোমে ভোগায়। মনে হয় যা করছি তার কিছুই হচ্ছে না, আমি কিংবা আমার কাজের আসলে কোনো ভ্যালু নেই। টম ক্রুজ আসলে যেটা করছে সেটা হচ্ছে তার ক্যাপাবিলিটি কিংবা স্কিলের শো অফ, যাতে তার লেগেসি ধরে রাখতে সাহায্য করছে, তার অডিয়েন্সের কাছে আরও বেশি রিয়েল থাকতে সাহায্য করছে, তাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলছে। আচ্ছা, এই আর কথা বাদ দিয়ে আপনি একটু ভাবুন, আপনি কখন আসলে রিপ্লেস যোগ্য? যখন আপনার স্যালারির সমপরিমাণ বা তার থেকে কম টাকায় বা কম বেতনে আরও বেশি এফিশিয়েন্ট মানুষ পাওয়া যাবে। কোম্পানি ওই এফিশিয়েন্ট মানুষকে হায়ার করবে তাদের কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার জন্য। এবারে এর কথায় আসি।
এআই দ্রুত কাজ প্রসেস করতে পারে, দিন দিন ভালোর থেকে ভালো হচ্ছে, স্বাভাবিকভাবেই চিন্তা হচ্ছে এআই বুঝি আমাদের সব কিছু করে দিবে, তাহলে আমাকে আর প্রয়োজন নেই। কিন্তু মুদ্রার ওপিটটাও ভাবুন। প্রথমত, একটি কোম্পানির মালিককে তার বিজনেস আইডিয়া নিয়ে ভাবতে হয়, ইনভেস্টমেন্টের জন্য দৌড়দৌড়ি করতে হয়, মার্কেটিং করতে হয়, এছাড়াও 10 থেকে 15 রকম ডিপার্টমেন্টের সাথে তাকে ডিল করতে হয়। এখন তার হাতে এমন কি সময় আছে যে সে বসে বসে মেশিনের সাথে কথা বলবে, আমাকে এটা দাও ওটা দাও? আপনাকে সে হায়ার করবে কারণ আপনি স্পেসিফিক একটা জায়গায় এক্সপার্ট। আপনি তার হয়ে মেশিনের সাথে কথা বলবেন বা এআই এর সাথে কথা বলবেন। এখন আপনি যদি এআই ব্যবহার না করে ডিজাইন করতে চান, হয়তো যে লোকটা এআই ব্যবহার করে ডিজাইন করছে তার মতো দ্রুত বা ডেটা ড্রিভেন ডিজাইন আপনি তৈরি করতে পারছেন না, স্বাভাবিকভাবেই সেই ক্লায়েন্ট বা কোম্পানি আপনার রিপ্লেসমেন্ট খুঁজবে। তাহলে আপনার দায়িত্ব হচ্ছে নিজের স্কিলকে আরও সমৃদ্ধ করা, প্রচুর প্রচুর প্র্যাকটিস এবং কেস স্টাডির মাধ্যমে নিজের ডিজাইন সেন্সকে আরও উন্নত করা, প্রবলেম সলভিং অ্যাপ্রোচে ডিজাইন ড্রিভেন পদ্ধতিতে আরও এফিশিয়েন্ট ডিজাইন তৈরি করা যেতে পারে, সে ব্যাপারে নিজেকে প্রস্তুত করা। এবার দ্বিতীয় বিষয়, ভাবেন তো এআই দিয়ে একটি পারফেক্ট ডিজাইন বের করে আনতে একজন ফাউন্ডারের কতখানি ডিজাইন নলেজ আসলে দরকার, সেটা কি আদৌ তার আছে? কিন্তু মার্কেটে সেই শুরু থেকে রেডিমেড ইউআই টেমপ্লেট বা ইউআই কিটের আসলে অভাব নাই, সব প্রস্তুত, একদম পলিশড। শুধু সস্তায় কিনবে, কন্টেন্ট পরিবর্তন করে ওয়েবসাইট লাইভ করে দিবে কিংবা অ্যাপ ডেভেলপমেন্টে চলে যাবে। কিন্তু তারপরেও লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কোম্পানিগুলো বছরের পর বছর ধরে ডিজাইনারকে রাখছে কেন? তাদের আসলে সময় নেই, তাদের আসলে এক্সপার্টাইজটা নেই। কিন্তু অপরপক্ষে ডিজাইন এজেন্সিগুলো এই ইউআই কিট বা টেমপ্লেটগুলো ব্যবহার করেই ক্লায়েন্টদেরকে দ্রুত সার্ভিস দিয়ে লক্ষ লক্ষ টাকা চার্জ করছে। এখানে লাস্ট মুহূর্তের মকআপটা শুধুমাত্র একটা প্রেজেন্টেশন, কিন্তু কিভাবে কাজ করবে একটি ডিজাইন এই ব্যাপারটা এখানে মুখ্য। সেটা করার জন্য দরকার রিয়েল স্কিল, রিয়েল প্রবলেম সলভিং মাইন্ডসেট। সেটা যদি আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই রিপ্লেসেবল না। আপনার দরকার সফট স্কিল, থিঙ্কিং পাওয়ার, প্রবলেম সলভিং মেন্টালিটি, যেটা টম ক্রুজের মতো আপনাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলবে। এই সফট স্কিল ছাড়া আপনি যতই এআই ব্যবহার করেন না কেন, সেটা আসলে কোনো কাজে আসবে না। Don't say you down. You gotta stand up and fight. Got to stand up. এতক্ষণ আমার সাথে শুনছিলেন আমার ডিজাইন সলোকাস্টের দ্বিতীয় পর্ব। আশা করছি এই পর্বটি আপনাকে নতুন করে ভাবার জন্য সুযোগ দেবে, আপনাকে নতুন করে শুরু করার আশা যোগাবে। আজকের পর্বটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। বেশ খুশি হব যদি আপনার ফেসবুক টাইমলাইনে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার মতামত সহ আমার এই পর্বটি শেয়ার করেন। কথা হবে অন্য কোনো সপ্তাহে নতুন কোনো ডিজাইন থট নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাপি ডিজাইনিং।